আমি দেখছি যে মানে খাটের চারপাশে কাঠের মেঝেতে যদি কেউ হাঁটে, খস 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 করে একটা আওয়াজ হয় না, মানে কাঠের মেঝেতে কেউ হেঁটে যাচ্ছে। বা দরজার নিচটাতে আমি দেখছি দুটো পা, মানে বাচ্চা ছেলেরা যেমন মানে হাঁটা শেখে, একটা চটির আওয়াজ না, প্যাক 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 করে আওয়াজ, ওরকম একটা হালকা একটা আওয়াজ আসছে, ঝুমঝুমির আওয়াজ আসছে, যেন ওই বনফায়ারের আগুনটা যেটা একদম নিভে গেছিল, আমি শোয়ার আগে দেখেছিলাম নিভু নিভু, মানে ততক্ষণে পুরো নিভে যাওয়ার কথা, সেটা দাউ দাউ করে জ্বলছে। হরর মাইন্ডস বাই ইউটিএস এর নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত। শুক্রবার রাত 9টা, প্রত্যেক সপ্তাহে আমি বলে থাকি যে এখানে আমরা ভৌতিক পডকাস্ট নিয়ে আলোচনা করি। আজকে আমাদের সাথে আছে দেবিকা ভট্টাচার্য। হ্যাঁ, এবার আমি নামটা মনে রেখেছি, যাই হোক। তো আজকে উনি ওনার কাশ্মীরে যাওয়ার সময়ের একটা ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করবেন। আপনাদের বলে রাখি, আপনাদের কাছেও যদি এরকম একটা ইনসিডেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই এই যে নিচে যে নাম্বারটি যাচ্ছে আর কি, বা ডেসক্রিপশানেও আপনি পেয়ে যাবেন নাম্বারটি, সেই নাম্বারে পুরো ঘটনাটি রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিন। সিলেক্ট হলে আপনারাও শোনাতে পারবেন আপনাদের সাথে ঘটা বা শোনা ঘটনা। আজকের ঘটনায় চলে আসি। হ্যাঁ, এই জায়গায় বসে অবশ্যই। তো আজকে আমরা ঘটনায় চলে আসি, শুনি কাশ্মীরে কি ঘটেছিল। একটা আশা করছি ভয়ঙ্কর ঘটনা শুনবো। আচ্ছা, কাশ্মীর মানেই তো জানি আমরা খুব সুন্দর জায়গা, ভূস্বর্গ, তো সেখানেই কিছু ভয়ঙ্কর ঘটনাও আছে, মানে সুন্দরতার সাথেও কিছু ভয়ঙ্কর জিনিস থাকে। হ্যাঁ, তো 2012 অক্টোবরে আমরা যাই কাশ্মীর, আর আমাদের ট্যুরটা করা হয়েছিল 20-25 জন নিয়ে, বেশি না, 20 জন মতো মেম্বার ছিল। আর সেটা একটা ট্রাভেল এজেন্সি থেকে আমাদের বেশিরভাগ পাড়ার মানুষই গেছিলো, তো সবাইকে নিয়ে অ্যারেঞ্জ করা হয়। তো আমরা যাই, তার আগে তো সমস্ত অমৃতসর বা কাশ্মীরের বাকি যা জায়গা সব জায়গা ঘুরে যখন আমরা যাচ্ছি লাস্ট পেহেলগাঁওতে, ওখানে আমাদের 1-1.5 দিন স্টে করার কথা ছিল। তো সেখানে যেতে গিয়েই রাস্তাতে আমাদের গাড়িটার একটু ডিস্টারবেন্স আসে, তো সেই জন্য ওখানে গাড়িটা রাত্রির হয়ে গেছে, যেহেতু গাড়িটা আমাদের দাঁড় করানো হয়, দাঁড় করিয়ে সেখান থেকে বলা হয় যিনি গেছিলেন সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছিলেন, আমি নামটা বলছি অসীম কাকু, আমি জানাচ্ছি নামটা। তো সেই অসীম কাকু যখন সমস্ত কিছু অ্যারেঞ্জ করে, উনি বলেন ঠিক আছে, যখন এরকম সমস্যা হয়েছে এতজনকে নিয়ে তো আমাকে একটা জায়গায় স্টে করাতে হবে, তো ঠিক আছে আমরা তাহলে করি, একটা ব্যবস্থা করে নিই। তো ওখানে যে বাসের ড্রাইভার ছিল, মানে ছোটো ট্রাভেলার বাসের ড্রাইভার, তো উনি বলেন ঠিক আছে চলুন, আমি এখানে চিনি, দেখছি কোথায় কি আছে, কারণ এত রাতে অ্যারেঞ্জ করাটাও তো মুশকিল না। তো উনি যান, লোকাল কিছু চেনা জানা আছে তাদেরকে নিয়ে যান। তো গিয়ে খানিকক্ষণ বাদে ফিরে আসেন, প্রায় 1 ঘন্টা বাদে ফিরে আসে, 9টা বাজছে। তখন উনি বলেন যে একটা পাওয়া গেছে, ঠিক আছে, কিন্তু খুব সাবধানে থাকতে হবে, এখানে এত রাত্রিবেলা এসছি, জায়গাটাও ভালো না, জাস্ট এইটুকু বলেছিল। বললাম ঠিক আছে, ভালো না যখন, আমরা একটু সাবধানে থাকলেই হলো। তো সবাইকে নিয়ে সবাইকে রুম অ্যালট করা হয়, সবাই চলে যায়। আর উনি কিছু বিকালের কিছু স্ন্যাক্স, রাত্রের কিছু ডিনারের কিছু সমস্ত কিছু অ্যারেঞ্জ করেন, খাবার দাবার যা হবে। তো বলেন ঠিক আছে, শোনো একটা কথা বলে রাখি, তোমরা রাত্রিবেলা এখান থেকে কেউ বেরোবে না, যদি কোনো অসুবিধা হয় আমরা সারা রাত বসে বাইরে অপেক্ষা করবো, আমাদেরকে বলবে, বা একা একা কোথাও যাবে না, সবাই মিলে থাকবে। তো আমরা ভেবেছিলাম কি, যেহেতু ওখানে সমস্যা লেগেই থাকে মাঝে মাঝেই, তো সে কারণেই হয়তো বলছে যে একা একা যাবে না, আমাদের সাথে যাবে, বা একা কোথাও বেরোবে না। আর যেহেতু সব বেশিরভাগ মেয়ে ছিল, অল্প কয়েকজন মানে ছেলেরা গেছিলো, তো সেই জন্য হয়তো বলতে পারে। তো ঠিক আছে, ওনার কথা শুনেছি আমরা। তো সেরকমভাবেই হোটেল থেকে একটি ছেলে এসে বলে যে আপনারা তো খাওয়া দাওয়া করবেন, চলুন আপনাদের বাইরে একটা বনফায়ারের ব্যবস্থা করে দিই। মানে ওনারা নিজে এসে বলছেন, যেখানে আমরা জানালে তারপর গিয়ে তারা করে দেয়, ওরা নিজে এসে বলছে, আর আপনারা একসাথেই থাকবেন সবাই। বললাম বা ভালোই তো হয়েছে, চলো গিয়ে আমরা বনফায়ারে বসি। এবার আমরা যখন বসেছি সবাই তো গল্প করছে, আর আমাদের যেহেতু লাস্ট ট্যুর, মানে চলে আসবো আমরা, ফিরে আসবো, তো আমার সবার একটু মন খারাপ, সবার কার কী এক্সপিরিয়েন্স সেগুলো শেয়ার করছে, বসে বসে ভিডিও করা হচ্ছে। বাট আমার একটা কী জিনিস, আমি নেগেটিভ কিছু ফিল করি, ভীষণ ফিল করি আমি, যে ধরো কোনো জায়গায় গেলাম, কিছু একটা নেগেটিভ কিছু হচ্ছে ফিল করি, বাট সেভাবে পজিটিভটাও ফিল করি, দুটোই ফিল করি আমি প্রচণ্ড পরিমাণে। আমার না ওই কটেজটাতে ঢোকার পর থেকে একটা কেমন ফিল হচ্ছে, মানে পুরো কাঠের কটেজ ছিল, সেখানে পুরোটাই আমাদের বুক করা হয়। আর
আমার যে রুমটা ছিল আমি অন্য রুমে ঢুকে দেখিনি, সেই রুমটাতে দুদিকে পুরো ছিল হচ্ছে কাচের বড় কাচ দেওয়া ছিল, আর একদিকে টয়লেট ছিল আর মাথার দিকটা পুরো কাঠের, আর খাটটা ছিল কাঠের মাথার দিকটাতে, কাঠের মাথাটা। তো আমার না ঢোকার পর থেকে কেমন নেগেটিভ কিছু ফিল হচ্ছে, আর যখন সবাই ওই আগুনের চারপাশে বসে আছে আমার না কেমন একটা খারাপ লাগছে, মনটা খারাপ লাগছে, একটা অস্বস্তি হচ্ছে প্রচণ্ড। তো আমি তারপরে আমাদের সেখানে একটা অ্যারেঞ্জ করা হয়, কিছু স্ন্যাক্সের অ্যারেঞ্জ করা হয়, কিছু কাবাব চিকেন ওগুলো অ্যারেঞ্জ করা হয়, সবাই খাচ্ছে, আমিও খেয়েছি। খেয়ে দিয়ে আমি রুমে গেছি যে যাই একটু চোখ মুখে জল দিয়ে আসি। কিন্তু আমি যখন ঘরে গেছি, গিয়ে দেখছি ঘরে আমি আলো জ্বালিয়ে এসেছিলাম। আমার স্বভাব হচ্ছে আমি কোথাও গেলে হোটেলে অচেনা জায়গায় আমি আলো ঘরেও জ্বালাই, বাথরুমেও জ্বালাই, তো জ্বালিয়ে রাখি, আমি নেভাই না। তো আমি বাথরুমেও আলো জ্বালিয়েছি, ঘরেও আলো জ্বালিয়েছি। যখন দরজাটা খুলে ঢুকছি, আর আমি লাস্ট লক করে বেরিয়েছিলাম, আর আমি ফার্স্ট লকটা খুলে ঢুকছি, দেখছি ঘরের আলো নেভানো, ঘর ঘুটঘুটে অন্ধকার। টয়লেটে যখন আমি ছিটকিনিটা খুলছি দেখছি ওটাও বন্ধ। ওই দেখে আমি আর ঢুকিইনি, আমি বেরিয়ে চলে এসেছি। আমি দরজাটাকে জাস্ট লক করলাম, বেরিয়ে চলে গেছি। আমি আর সে সময় ঢুকিনি ঘরে, কারণ ওটার না আমার অদ্ভুত লেগেছে যে আমি জ্বালিয়ে গেলাম, নিভলো কী করে? আর যদি কারেন্ট যেত পুরোটাই তো চলে যেত, পুরো কটেজটারই কারেন্ট যেত, শুধু তো রুমটার যেত না। তো আমি চলে এসেছি, আলোটা শুধু ঘরের জ্বালিয়ে দেখলাম আলোটা নেভানো, মানে সুইচ থেকে নেভানো। আমি জ্বালিয়ে বেরোলাম, কারণ আমি আগে জ্বালিয়ে দিয়েছিলাম, তখন অটোমেটিক নিভে গেছে। যাই হোক, আমি চলে গেছি, আবার গিয়ে বসে আছি। তো আমাদের যিনি অসীম কাকু, যিনি অ্যারেঞ্জ করেছিলেন, উনি বললো যে চলো তোমরা তাহলে খাবার দাবার খেয়ে শুয়ে পড়ো, কাল সকালে তো উঠতে হবে, আর এত রাত অবধি বাইরে থাকতে হবে না। আমরা সবাই চলে গেছি ঘরে। সবাই গিয়ে সেদিনকে আমাদের রাত্রিবেলা একটু ওই এগ কারি আর ভাত এগুলো করা হয়েছিলো, তো সবাই খেয়েছে। খাওয়া দাওয়া করে আমি ঘরে চলে গেছি। এবার যখন আমি ঘরে ঢুকছি না, আমি ঘরে যখন খাটে বসেছি, একটু ফোন নিয়ে, একটু ওখানে তো নেট পাওয়া যায় না, জাস্ট এমনি ফোন নিয়ে একটুখানি ঘাঁটছি, এমনি ইয়ে করছি, অ্যালার্মটা দিলাম পরের দিন উঠবো। তো দেখছি দরজাটা বন্ধ, মা ভাই ছিল আমার সাথে। দরজার মধ্যে না কাঠের কালো 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 ছাপ, পুরো দরজাটার ব্যাক সাইডে পুরো ছাপ 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 কালো কালো। হয়তো পুরনো হয়ে গেছে সেজন্য হতে পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মা শুয়েছে, ভাই শুয়েছে, আর আমাদের যে মানে কাচের যে ওয়ালগুলো ছিল ওগুলো কার্টেন দেওয়া ছিল মোটা মোটা। তো যখন লাইট নিভিয়ে আমি আমার মায়ের ভাইয়ের অভ্যাস হচ্ছে একটা আলো জ্বালিয়ে শোবে না, ওরা পুরো অন্ধকার ঘরে শুতে চায়। তো আমি যখন মানে সব বন্ধ করে শুয়েছি, লাস্ট আমিই শুয়েছি। আর এখানে একটা কথা বলে রাখি, শোয়ার আগে একটা ঘরে ডাস্টবিন ছিল, যে আমাদের ট্রাভেলারের যে চালাচ্ছিলেন সে আমাদেরকে না কিছু চিকেন ফিকেন দিয়েছিল, সবাইকেই দিয়েছিল, ছোটো ছোটো ওই ফয়েল প্যাক করে চিকেন দিয়েছিল যে সবাই খাবে। তো কী করেছি আমরা কিছুটা খেয়ে, এবার যেহেতু অলরেডি অনেক কিছু খাওয়া হয়েছে বাকিটা ফেলে দিয়েছি, যেহেতু অলরেডি ফুল আমরা, তো সেই জন্য। আর ওই ডাস্টবিনটাকে নিয়ে গিয়ে আমি বাথরুমের কাজটাতে রেখেছি, কারণ বাথরুমের জানলাটা ভাঙা ছিল, যাতে কেউ না চলে আসে, আমরা অচেনা জায়গায়, আমরা একা রয়েছি। তো সেই জন্য আমি দরজাটা লক করে বাথরুমের ডাস্টবিনটা দরজার সামনে রেখেছি, যদি কেউ আসে দরজা খুললে ওটার আওয়াজে যাতে ঘুমটা আমাদের ভেঙে যায়। খাটের নিচ ফিচ সব দেখে নিলাম, কেউ কিছু নেই, বিড়াল ফিরাল কিছু নেই, সব মানে সব বন্ধ টন্ধ করে আমরা শুয়ে পড়েছি। তারপরে দেখছি বাইরে থেকে যখন আমি লাস্ট শুতে গেছি, দেখছি আগুনটা, যেটা বনফায়ারটার ব্যবস্থা ছিল, সেটা একদম নিভু মানে নিভে প্রায় গেছে, মানে পুরোপুরি নিভে গেছে, জাস্ট ওই একটু জাস্ট যেটা থাকে সেইটুকু, আর কিছুই না, পুরো নিভে গেছে। কাঠফাট তো কিছু দেওয়া নেই, জ্বলার কোনো চান্সও নেই। তো এবারে তারপরে কি হয়েছে, যখন শুয়েছি, টাইম আমার এক্স্যাক্ট মনে নেই, বাট মাথার কাছে ফোন ছিল, বাট তখন আমার ফোনে দেখার আমার সেই ইয়েটা ছিল না, সেই পরিস্থিতি। আমি দেখছি যে মানে খাটের চারপাশে কাঠের মেঝেতে যদি কেউ হাঁটে, খস 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 করে একটা আওয়াজ হয় না, মানে কাঠের মেঝেতে কেউ হেঁটে যাচ্ছে, খস 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 করে একটা আওয়াজ হচ্ছে। আর সেটা আমি ফিল করছি যেন চারপাশ দিয়ে আওয়াজটা বারবার রিপিট হচ্ছে, মানে খাটটাকে ঘিরে ঘিরে রিপিট হচ্ছে। বললাম কী হলো, মনের ভুল? এতটাও মনের ভুল? আমি তাকিয়েছি হালকা, দেখছি যে না, তখন আমি সাউন্ডটা পাচ্ছি, কিন্তু ঘর তো অন্ধকার, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, খসখস খসখস আওয়াজ হচ্ছে। তো তারপরে কী হলো, কটা বাজছে, আমি জাস্ট মোবাইলটাকে একটু ইয়ে করলাম, সাইড কিটা প্রেস করে দেখছি, তখন 1-1:30 বাজছে টাইমটা, ওরকম হচ্ছে। তারপর আমি আবার শুয়ে পড়েছি, যে হয়তো মনের ভুল, আমি এরকম মোবাইলটা দিয়ে দেখলাম না, কিছু নেই সেই মুহূর্তে, সাউন্ডটাও থেমে গেল, হয়তো বাইরে থেকে আওয়াজ হচ্ছে বা কিছু কাজ করছে উপরের রুমে, সেটা হতে পারে। আবার যখন শুয়েছি, আবার সেম জিনিস রিপিট হচ্ছে। তখন আমি উঠে বসেছি, দেখছি আমার মানে এই ডান দিকটাতেই ছিল হচ্ছে দরজাটা, বা বাইরেটা তো আলো জ্বলছে, বা দরজার নিচটাতে আমি দেখছি দুটো পা, মানে ধরো দরজার নিচে যেটুকু গ্যাপ, সেই নিচের গ্যাপটাতে আমি দেখছি দুটো পা দেখতে পাচ্ছি। আমি তো শুয়ে আছি খাটে, তারপর আমি বসেছিলাম, ওরকম দেখলাম আলো জ্বলছে, আমি একটু জাস্ট হেলান দিয়ে শুয়ে আছি, দেখছি ওই নিচটাতে না দুটো পা। আচ্ছা, ঠিক আছে,
সেটা দেখলাম কী হলো, মানে কেউ দাঁড়িয়ে আছে বা কিছু একটা কৌতূহল, না কেউ কি শুনছে কি হচ্ছে বা কিছু, বা কেউ বদ উদ্দেশ্যে এসছে। তারপর যখন চোখটা বন্ধ করেছি আমি নেমে একটা ছোট আলো ধরিয়েছি ঘরে, দেখে 0 পাওয়ার ধরিয়েছি। তারপর চোখটা বন্ধ করে যেই মানে শুয়ে আছি, তারপরেই ফিল হচ্ছে ঘরের মধ্যে কেউ একটা ঢুকে এলো। যখন তাকিয়ে আছি দেখছি একটা লম্বা চওড়া মানুষের অবয়ব, ঠিক আছে, মানে ওই হালকা আলোতে আমি বুঝতে পারছি। আর আমি একটা নাকে একটা অদ্ভুত গন্ধ পাচ্ছি, পোড়া পোড়া গন্ধ, আচ্ছা, মানে মাংস পচার যে গন্ধ হয় না, সেরকম একটা গন্ধ। দরজার ভেতরে, মানে যেটা আমি বাইরে পা দেখছিলাম সেটা দেখছি দরজার ভেতরে চলে এসছে। আর মানে তার না পুরো মুখটা পোড়া 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 পোড়া, মানে মুখের মধ্যে কালো ছোপ 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 ছোপ, তারপর খোবলানো খোবলানো মাংস হাতে। আর এই হাতের তার এইটুকু অংশ আছে কবজি অবধি, মানে বাকিটা এই পুরো আঙুল অবধি কিছু নেই, পুরো মনে হচ্ছে পোড়া কিছু, মানে ওইখানটা আমি দেখতেই পাচ্ছি না বা বুঝতেই পারছি না। কিন্তু দেখছি একটা মানুষ পুরো পোড়া, আর আমার নাকে সেই সময় একটা পোড়া পোড়া গন্ধ আসছে, মানে অদ্ভুত দমবন্ধকর পরিবেশ। ওইটা দেখেই আমার এত ভয় লেগেছে, আমি চোখটা বন্ধ করে না আমি ভাইকে পা দিয়ে ঠেলছি। আমাকে তুমি হাত নাড়াতে পারছি না, আমি যে মোবাইলটা নেব, আলো ফ্ল্যাশ ইয়ে করব, আমি সেই সুযোগ পাচ্ছি না, মানে আমি স্টিফ হয়ে গেছি। আমি পা দিয়েই শুধু ভাইকে যেটুকু পাচ্ছি, মানে জোর দিয়ে ভাইকে ঠেলার পা দিয়ে আমি সেটুকু জাস্ট করেছি। কিন্তু দেখছি ও এত ঘুমোচ্ছে, মানে ওর কোনো হুঁশ নেই, বা উঠবে বা জিজ্ঞাসা করবে বা কী হয়েছে কোনো হুঁশই নেই। বাট এতটাও ডিপ স্লিপ ওর কিন্তু নয়, ওর ঘুম খুব পাতলা, যে একটু নক করলে হ্যাঁ কী হয়েছে। বাট সেদিনকে এতবার আমি পা দিয়ে ঠেলার চেষ্টা করছি, উঠছে অবধি না। আর মা তো ওপাশে, আমি মাকে ঢাকার কোনো চান্সই নেই। এটা হওয়ার পরে আমি যে তাকিয়েছি, তারপরে সাহস করে দেখছি আর কিছু নেই, পুরো নিস্তব্ধ সমস্ত কিছু। তো এরপরে আমি শুয়েছি, আমার ঘুম আসছে না, মাথার মধ্যে ওই জিনিসগুলো ঘুরছে। এবার তখন না আমি অনেকক্ষণ থেকে খেয়াল করছি বাইরে একটা কুকুরের বিষয়, মানে চিৎকার, মানে কুকুর কান্না করলে যেমন একটা হয় না, সেরকম একটা কুকুর কন্টিনিউ কেঁদে যাচ্ছে। এবার আমি বলছি কী হচ্ছে এগুলো, আমার কি মনের ভুল, আমি কি কিছু ভুল শুনছি, ভুল দেখছি, হ্যালুসিনেট করছি, বা মনে মনে ভাবছি এরকম কিছু। তখন আমি উঠেছি, উঠে পর্দাটা সরালাম, জাস্ট বাদিকের যে পর্দাটা সেটা সরালাম। পায়ের দিকে ছিল হচ্ছে যেখানে বনফায়ারটা ছিল সেখানের পর্দাটা, আমি বাদিকেটা সরালাম। দেখছি যে ওখানে একটা কালো রঙের একটা কুকুর চিৎকার করেই যাচ্ছে, আর অন্ধকারের মধ্যে তো। আর একটা হালকা জাস্ট বাইরে যেমন ওই পোস্টের জাস্ট হালকা যে আলো, সেটার মধ্যে দেখছি একটা কালো কুকুর অন্ধকারে মিশে গেছে, শুধু তার চোখ দুটো জ্বলছে, পাহাড়ি কুকুর, আর সেভাবেই কেঁদে যাচ্ছে। মানে ওইটা দেখে না আমার আরও ভয় লেগে গেছে। আমি ঘরের খাটের মধ্যে এসে বসে পড়েছি। একটু জল টল খাওয়ার পরে আমি উঠে যখন বসে আছি, আমি ভাবছি এগুলো কি হচ্ছে, মানে এতটা কিসের নেগেটিভ। এমনিতেই ওই 9টার টাইমটাতে যখন আমাদের বনফায়ারটার ব্যবস্থা হয়েছিল, তখন আমি ফিল করছিলাম নেগেটিভ কিছু একটা আছে। তার ওপর ওই ইনসিডেন্টগুলো, মনের মধ্যে তো আরও একটা আতঙ্ক চলে এসছে। খানিকক্ষণ বাদেই আমি বসে আছি, ওরকম 2টো হবে ওরকম টাইমিং, আমি হঠাৎ করে দেখছি পর্দার ফাঁক দিয়ে, মানে যে ফাঁকাটা রয়েছে গ্যাপটা থেকে আমি দেখছি যেন ওই বনফায়ারের আগুনটা যেটা একদম নিভে গেছিলো, আমি শোয়ার আগে দেখেছিলাম নিভু নিভু, মানে ততক্ষণে পুরো নিভে যাওয়ার কথা, সেটা দাউ দাউ করে জ্বলছে। ঠিক আছে, এবার আমি তো ভয় পেয়ে গেছি, এইভাবে কি আগুন লেগে গেল বাইরে, কিছু হলো। আমি না তখন কি করব বুঝতে পারছি না, যে বাইরে যাব, বাইরে গেলে ওই জিনিসটাকে যদি আমি দেখি, এবার বাইরে কেউ আছে, বেরিয়ে কি দেখবো ফাঁকা, না আমি কাউকে দেখতে পাবো, আমি বেরোতে পারছি না, সেই ভয়। ইভেন আমি যে মানে ওয়াশরুমে যাব, সেটাও আমার ভয় লাগছে, ওইখানে কেউ নেই তো। কন্টিনিউ আমার ওরকম একটা মনের মধ্যে চলছে ভুলভাল। এবার আমি রাত্রিবেলা মাকে বা ভাইকে ডাকার সাহসও পাচ্ছি না, যে এত রাতে আমি যদি ওদেরকে ডাকি বা কিছু বলি, ওরা কিভাবে রিয়্যাক্ট করবে, কারণ ভয় পেয়ে যেতেই পারে। এবার আমার মনে যেটা চলছে ওটা হ্যালুসিনেশন নাকি ওটা রিয়ালিটি কিছু, সেটা তো আমি বুঝতে পারছি না, কনফার্ম নই আমি, বা মনে মনে ভাবতেও পারি সেরকম কিছু, সেজন্য দেখছি ভাবছি। তারপরে এবার যখন ওরকম আগুনের ওরকম একটা আভা আসছে, তখন আমি একটা হালকা খুব মৃদু শুনতে পাচ্ছি বাইরে থেকে ওই বাচ্চা ছেলেরা যেমন মানে হাঁটা শেখে, একটা চটির আওয়াজ না, প্যাক 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 করে আওয়াজ, ওরকম একটা হালকা একটা আওয়াজ আসছে, ঝুমঝুমির আওয়াজ আসছে। তারপরে কেউ খেলছে, মানে দৌড়ে বেড়াচ্ছে, ঝাঁপিয়ে বেড়াচ্ছে বাচ্চারা, যেমন বল বড় বড় ওই লাল লাল যে বলগুলো হয় না, ওগুলো ছুললে একটা ধপধপ করে আওয়াজ হয় না, সেরকম একটা আওয়াজ পাচ্ছি। তারপরে কন্টিনিউ বাইরে খেলে যাচ্ছে কিছু বাচ্চার, মানে কলরব, কেউ কথা বলছে, হালকাটা মৃদু আওয়াজ আসছে আমার কাছে, মানে বাইরে ওরকম আমি আওয়াজ পাচ্ছি, কন্টিনিউ খেলে যাচ্ছে কেউ, প্যাক প্যাক আওয়াজ, ঝুমঝুমির আওয়াজ, বল ফেলার আওয়াজ, কালো মানে কলরব। তখন আমি বলছি কী হচ্ছে, আমাদের তো বারণ করলো, কেউ তো ওরভাবে খেলবে না, যখন বারণ করেছে অলরেডি, আর এত রাতে খেলার কথাও নয়।
আমি শুয়ে আছি যে না আমার একটু মনকে শান্ত করি, আমি হয়তো আমি কিছু ভাবছি, শুই, চোখ বন্ধ করে শুয়ে আছি। হঠাৎ করে আমি ফিল করছি আমার ভেতর থেকে যেন কিছু বেরোনোর চেষ্টা করছে, মানে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে, মানে আমার গলা চিরে যেন কিছু বেরিয়ে আসছে। আচ্ছা, মানে এমন একটা ফিলিংস যেটা বলে বোঝানো যাবে না, মানে আমি বোঝাতে পারবো না যে কি হচ্ছে, যার সাথে ঘটে সেই শুধু বুঝতে পারবে। তো ওরকমভাবে আমার ওটা ফিল করার পর আমি মানে উঠে বসেছি, যেন আমার মানে ভেতর থেকে যা আছে সব বেরিয়ে আসছে, পেটের আমার সমস্ত কিছু বেরিয়ে আসবে। আমি উঠে বসেছি, বসে না আমি হাঁপাচ্ছি যে কি হচ্ছে। একটু জল টল খাওয়ার পরে আমি বাইরে ওরকম আওয়াজ যখন পেয়েছি, আমি একটু জল টল খেয়ে ধাতস্থ হওয়ার পরে আমি যখন বাইরে গেছি দেখছি তো আগুনটা, আমি ভেবেছি হয়তো বাইরে যদি কেউ বসে থাকে বা আমি, তাহলে আমি একটু সাহস পাবো যে বাইরে কেউ আছে, তাহলে আমি বেরিয়ে আমি ইনসিডেন্টগুলো বলতে পারবো বা আমি ডাকতে পারবো সবাইকে। কারণ যেটা হচ্ছে সেটা আমার মানে অদ্ভুত অস্বস্তি হচ্ছে একটা। তো আমি পর্দাটা যখন সরিয়েছি আমি কি দেখছি জানো, মানে আজও যখন চোখের সামনে ওটা আমার ভাসে, আমার মানে ভাবি যে আমি কি দেখলাম। ওটা দেখছি বনফায়ারটা ঘিরে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে, তাদের মানে শরীরটা এমন পুরো পোড়া, আচ্ছা, পোড়া, মাংস গলে পড়ছে, মানে চুলগুলো পুরো পুড়ে গেলে যেমন গুটিয়ে গুটিয়ে যায় না, ওরকম চুল পোড়া, শরীরের জামা কাপড় পুড়ে পুড়ে গলে গলে পড়ছে, ওরকম পুরো মানে খাবলানো খাবলানো শরীর, বাচ্চা থেকে শুরু করে বড় কিছু মানুষ, সব এজেরই ছিল সব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব এজের ছিল। এরকম না যে শুধু বাচ্চা, টিনেজ বা এজেড বা ওই মধ্যবয়স্ক, সমস্ত এজের আমি মানুষদেরকে দেখছি, কয়েকজন যেন দাঁড়িয়ে আছে আর প্রত্যেকে আমার দিকে তাকিয়ে আছে। আমি যে পর্দাটা সরিয়ে দেখেছি তারা ওটা ফিল করে তারা আমার দিকে তাকিয়ে দেখছে। মানে ওইটা দেখে না আমার মনে হচ্ছে আমার পায়ের তলায় মাটি নেই। আমি ওটা দেখে আমি চোখ বন্ধ করে, আমার এমন অস্বস্তি হচ্ছে, আমি খাটে এসে বসেছি যে আমি কী দেখলাম এটা, মানে একটু ধাতস্থ হতেও তো সময় লাগে যে আমি কী দেখলাম, কী এটা। তো আমি বসেছি, বসার পরে না আমার মানে ঝিমুনি একটা ভাব চলে এলো, যেন আমার ঘুম পাচ্ছে, আমি আর পারছি না নিতে ওগুলোকে। আমি আস্তে আস্তে শুয়ে পড়লাম। আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তখন বাজে হয়তো 2:30 3টে হবে, টাইম এক্স্যাক্ট আমার মনে নেই, আমি দেখিও নি। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পর পরের দিন সকালবেলা আমি 5টায় অ্যালার্ম দিয়েছিলাম, মনে আছে। অ্যালার্ম বাজছে, কন্টিনিউ অ্যালার্ম বেজে যাচ্ছে, মা ভাই ঘুমোচ্ছে, আর মা আমাকে ডাকছে, কি রে ওঠ, দেখ ফোন এসছে, ফোন বাজছে। আর আমি তো জানি ফোন আসার কথা না, অ্যালার্মই বাজছে, কারণ ওখানে অলরেডি কোনো নেটওয়ার্ক নেই। দেখ ফোন বাজছে, ফোন বাজছে। আমি উঠে বসলাম, মানে আমি উঠে বসেছি না, আমার মাথা পুরো ভার হয়ে আছে, যে সারা রাত্রে যে জিনিসগুলো আমার মাথায় আমি নিতে পারছি না, তখন ভার হয়ে আছে। আমি মাকে বললাম, তুমি ডাকছো, কিছু হয়েছে, তুমি কিছু বুঝতে পারছো? না, কি বুঝবো? বললাম না, উঠেছিলে তুমি আর রাতে? বলছে না উঠিনি। অ্যালার্ম অফ করলাম, উঠে যখন নামতে যাচ্ছি, আলোটা হালকা জ্বালানো, দেখছি পায়ের তলায় কিছু লাগছে। কী লাগছে? আমি আলোটাকে জ্বালালাম, দেখছি আমি ডাস্টবিনটা যেটা বাথরুমের সামনে রেখে এসেছিলাম, যেটার মধ্যে সলিড মাংস ছিল, প্রপারলি রান্না করা কিছু ছিল অবশিষ্ট, বাট ওগুলো আমাদের খাওয়া নয়, সেটা দেখছি পুরো ছিবড়া 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 ছিবড়া, হাড়গুলো চিবিয়ে 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 মাথা অবধি পড়ে আছে। আচ্ছা, পুরো ছড়ানো রয়েছে ওটা। আমি মাকে বললাম, মা তুমি রাতে উঠেছিলে? মা বললো না, আমি এই উঠলাম তোর ফোনের আওয়াজে। আমি বললাম তুমি ওঠোনি? ভাই উঠেছিল, ভাই তখনও ঘুমোচ্ছে। আর আমার ভাই উঠলে না বোঝা যাবে, কারণ একা উঠবে না, ও আমাদেরকে ডেকেই উঠবে, কারণ ভয় পায় প্রচণ্ড, উঠবে না, আমি সেটা শিওর। মা উঠতে পারে, বাট মা বললো আমি উঠিনি। আর মানে ঘুমে আমার ভোর, আমার কালকে অঘোরে ঘুমিয়েছি, আমি কালকে টায়ার্ড ছিল, এমনিতেই ঘুমিয়েছে। তখন আমি বললাম যে তাহলে তো এটা হওয়ার কোনো কারণ নেই, কারণ আমি যে ফেলবো ওরকম সেটা না, ফেললেও ধরো আমি ফেলেও নিলাম, এক জায়গায় পড়ে থাকবে, ওরকম ছিবড়া ছিবড়া পড়ে থাকবে, বা চিবনো পড়ে থাকবে, একটা জায়গায় তো পড়ে থাকবে জিনিসটা, যে আমার পায়ে লেগেও পড়ে, বাট আমার পায়ে লাগেনি। পায়ে লাগলে আমার সেটা মাথায় থাকতো। ঘরে দেখলাম কোনো বিড়াল নেই, কিছু নেই, কিন্তু এই ছিবড়াগুলো এলো কোত্থেকে? তার মানে কি ঘরে কেউ এসছিল? আমি কাল রাত্রে যেগুলো দেখলাম সেগুলো কি আমার হ্যালোসিনেশন না সত্যি? আমার মধ্যে এই কনফিউশন চলছে, কন্টিনিউ চলে যাচ্ছে। তো উঠলাম, ফ্রেশ হলাম, বেরোলাম রেডি হয়ে, বাসে আমাদের বেরোতে হবে, বেরিয়ে এলাম। আর ওখানে থাকার ব্যবস্থা আর ছিল না। রেডি হলাম, ট্রাভেলারে উঠলাম, ওঠার পরে ওই জায়গাটা ক্রস করে গেছি, মানে মোটামুটি 5 মিনিট পেরিয়ে গেছি। হঠাৎ করে দেখলাম যে আমাদের অসীম কাকু সব অ্যারেঞ্জ করেছিল, জাস্ট উঠে দাঁড়ালো সবার সামনে, এভাবে হাত জোর করলো।
অবাক, কী হলো উনি হাত জোর করে দাঁড়িয়ে আছেন কেন, মানে কী হলো, আচমকা যদি কোনো সে হাত জোর করে। আমি প্রথমেই ক্ষমা চাইছি, মানে ওনার ভার্সনটা এটাই ছিল, আমি তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চাইছি। তো ওটা শুনে না বললাম কী এমন করলো, কোনো ইনসিডেন্ট হলো যার জন্য হতেই পারে, সমস্যা হতেই পারে। তখন বলছে 1 মিনিট অসীমদা একটু দাঁড়ান, একজন গেছিলো, মামি সম্বোধন করছি আমি ওকে, কারণ মামা মামি আর তার মেয়ে গেছিলো আর তার ননদ গেছিলো, ভিডিও ছিল ননদ। তো বলছে 1 মিনিট অসিমদা, মানে অসীমদা, যে কি হয়েছে, বলছে উনি ওনার ননদকে বলছে, আচ্ছা দিদি তুমি কাল রাত্রিবেলা আমাকে ডাকতে এসছিলে, তারপর কোথায় তুমি চলে গেলে, কোনো সাউন্ড পেলো না? বলছে মানে? বলছে আমি শুয়ে পড়েছিলাম, তোমাদের তো বললাম তোমরা খেয়ে নাও, কারণ আমি ওইসব খেয়েছি বিকালে স্ন্যাক্স, আমার ইচ্ছা করছিল না খেতে, তো তোমরা খেয়ে শুয়ে পড়ো আর তোমার ভাইকে আর ভাইজিকে পাঠিয়ে দিও। তো বললো যে হ্যাঁ তাই তো বললে। বলছে তারপর তুমি আবার আমার ঘরে এলে, ঘরে আসার পর তুমি বললে যে কী গো খেতে চলো। তখন আমি ফার্স্টে ডিনাই করলাম না, আমি যাব না। বললো চলো না আমার সাথে, আবার আমি ডিনাই করলাম। 3rd টাইম তুমি আর কিছু বললে না, তুমি বেরিয়ে গেলে, বাট তোমার ঢোকা বা বেরোনোর মাঝখানে দরজার যে লকের যে সাউন্ডটা সেটা আমি পেলাম না। সাইড ফিরে দেখছি কেউ নেই, পুরো ফাঁকা। কি করে? বলছে না আমি তো যাইনি, আমি তো খেয়ে শুয়ে পড়েছিলাম, আমি আর তোমার কাছে যাইনি। যাবো কেন, তুমি তো অলরেডি বলে দিয়েছো যে আমি খাবো না। তখন সবাই আস্তে আস্তে শেয়ার করছে আরেকজনের সাথে কি ঘটেছে। তারা ঘরে বসে গল্প করছে, ঠিক মানে শোয়ার আগের মুহূর্ত দরজাটা দমদম করে মানে কেউ পেটাচ্ছে। ওনারা দরজা খুললেন, দেখলেন যে বাইরে কেউ নেই, ফাঁকা। তখন কে পেটাচ্ছেন, অসভ্যতম করছে কেউ? তখন উনি দরজার সামনে দাঁড়িয়ে আছেন যে আর যদি নকিং হয় তাহলে আমি দরজার সাথে সাথে খুলবো। আবার দেখছি কেউ পেটাচ্ছে জোরে জোরে। তখন আবার যখন খুলছে দেখছে যে কেউ নেই, সাথে সাথে মানে কেউ এরকম পিটাচ্ছে। খুলে দেখতে তো তার যেতে সময় লাগবে, মোটামুটি অনেকটা বড় প্যাসেজ ছিল, 5 সেকেন্ড সময় লাগুক 10 সেকেন্ড সময় লাগুক, কিন্তু কেউ নেই, পুরো ফাঁকা। আর ঘরের আলো থেকে কিন্তু বাড়িটা বোঝা যাচ্ছে। আমিও রাত্রিবেলা অনেকবার পেয়েছি যে ওরকম কাচের মধ্যে কেউ নক করছে, সেই সাউন্ড আমি প্রচুরবার পেয়েছি। এরপরে আরেকজন বলছে যে আমার না কালকে থেকে এখানে খুব অস্বস্তি হচ্ছে, আমার কিছু ভালো লাগছে না, কেমন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে, ঘরগুলোর মধ্যে কি কোনো সমস্যা আছে? তখন অসীম কাকু আমাদেরকে বলছে তোমাদের কাছে একটাই আমার জিনিস বলার আছে, আমার প্রথমেই আমি দুঃখিত, কারণ হচ্ছে আমরা যে কটেজটাতে কালকে উঠেছিলাম ওখানেই কিছু বছর আগে, মানে মোটামুটি হয়তো 2 বছর হবে, 1.5-2 বছর আগের ঘটনা, এখানে পুরো কটেজটা মানে পুরো জ্বলে যায়। কেন? একটা ফ্যামিলি এসছিল, তারা কটেজটা বুকিং করেছিল, সবাই ছিল, মানে হয় না ঘুরতে যাওয়ার জন্য বাচ্চা সবাইকে নিয়ে গেছে, কোনোভাবে কোনো দেশলাই থেকে হোক বা কোনো স্পার্ক থেকে হোক, আর যেহেতু কাঠের আর কার্টেনগুলো সিল্ক টাইপের ইয়ে দেওয়া, পুরো কটেজটা জ্বলে যায়। সেখানে কিছু বাচ্চা, কিছু মানে সমস্ত বয়সের মানুষরা কিছু পুড়ে যায়। আর পোড়ার ব্যাপারটা ওখান থেকে তো সমস্ত কিছু হসপিটাল বা কোনো কিছু অনেকটা ডিস্টেন্সে, নিয়ে যেতে যেতে কেউ মারা যায়, এরকম ঘটনা ঘটে। কিছুজন সারভাইভ করেছিল, বাট বেশিরভাগই কিন্তু বাঁচতে পারেনি। ইভেন বলছে ওই রকম তো হয়েছেই, ওখানের যে ম্যানেজার, আর এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের যখন হোটেল রুমটাতে আমাদের নিয়ে গেল, যে ম্যানেজার প্রথমে সমস্ত কিছু কথাবার্তা বলে ফর্মালিটি যে কমপ্লিট হয়ে গেল, তারপর ওনাকে আর দেখতেই পেলাম না আমি। যতক্ষণ আমরা বেরিয়েছি ততক্ষণ আমি তাকে দেখতেই পাইনি, ঠিক আছে? এবার উনি কোথায় গেছেন আমরা ভেবেছি হয়তো অন্য কোনো জায়গায় আছে বা ওখানেই কোনো রুমে আছে, না, ওনাকে আমরা দেখতেই পাইনি, মানে উনি তারপর থেকে পুরো ভ্যানিশ। তো ওখানকার যে ম্যানেজার, মানে সেও নিজের কটেজে থাকে না, অন্য কোনো কটেজ ভাড়া নিয়ে ওখানে থাকে। আর যেহেতু আমরা জানি যে খুব যখন ঠান্ডা পড়ে যায় ওই সময়টা ওখানে কেউ যায় না, কটেজটা বন্ধই থাকে। ওই ইনসিডেন্টটার পরে এই খুললো, এই মানে খুলেই আমরা তারপরেই গেছি, কয়েকজন থেকেছে তারপরেই আমরা গেছি। তো এই জন্য ওই ইনসিডেন্টটার সাথে আমাদের এটা রিলেট। তখন আমি রিয়েলাইজ করলাম আগের দিনের যে ঘটনাটা আমার সাথে ঘটেছিল সেটা কোনো আমার হ্যালুসিনেশন নয়, ওটা রিয়েলিটি। এবার আমি এতটা ভয় পেয়েছি, আমি যে সেই মুহূর্তে দাঁড়িয়ে বলবো যে আমার সাথে কি কি ঘটেছে, আমি আর সেই সাহস করে উঠতে পারিনি। যেখানে আমি আগের দিন কি ফিল করেছি ওটা আমার বলার ক্ষমতাই ছিল না। আর একটা জিনিস আমি অ্যানালাইজ করেছি এইটা, যে ওই সবাই তো নকিং হয়েছে, কাউকে ডাক দিয়েছে, বাট আমার সাথে ওই যে ঘরে যে ঢুকলো, কেউ আমাকে দেখছিল বা ঘরে ওই সব পড়েছিল কেন? কারণ আমার ঘরে কিছু ননভেজ আইটেম ছিল, মাংস, যেগুলো আমরা জানি অ্যাট্রাক্ট করে কোনো সোলকে বা কোনো খারাপ কিছুকে। তো সেটার জন্যই আমার মনে হয় ওনারা কিন্তু সেখানেই বেশি এফেক্টটা করতে পেরেছিল, যেটা হয়তো ওদের রুমে ছিল না। ওদের রুমে ছিল না, সত্যিই ছিল না। আমার রুমটাতে আমি রেখে দিয়েছিলাম।
ফেলে রেখেছিলাম ডাস্টবিনটা। ইভেন আমি ডাস্টবিনটা ঘরের বাইরেও করিনি, সেটা আমি ভেতরেই রেখে দিয়েছি। আর ওটা খাওনি তুমি বলছো যে জাস্ট solid ছিল নরমাল? না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরের দিন যখন আমি দেখলাম ওগুলো ছিবড়া ছিবড়ে, পড়েছিল, সেই এটাও একটা একটা জিনিস। খুবই মানে ভয়ঙ্কর একটা ঘটনা। ভয়ঙ্কর। যারা এগুলো ফিল করে তারা এগুলো বুঝতে পারবে যে কতটা, মানে ওই রাত্রিবেলা ওইসব দেখা যে কতটা ভয়ঙ্কর। আর ওই দৃষ্টিটা না মানে অদ্ভুত, মানে যার যে দেখবে তারই একটা ফিল হবে যেটা। তারপর আর কিছু হয়নি মানে ওইখান তারপর থেকে আর কোনো ফিল হয়নি আমার, মানে তারপর তো সমস্ত কিছু ঠিকঠাক করেই নিয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। আর আমার মা কি করতো, ছোটোবেলায় কোথাও গেলে বা সেখান থেকে ফেরার পর আমাদেরকে একটু ঝাড়িয়ে নিয়ে আসতো প্রথমেই, যে হয় না বাইরে গেলে কোনো হাওয়া বাতাস আমাদের লাগতেই পারে, মানে একটা মায়েদের যে ধারণা হয় যে কোথাওই আমরা যেতাম ফেরার পরে আমাদেরকে মানে মসজিদ থেকে ঝাড়িয়ে নিয়ে আসতো, বা পাড়ার যদি কেউ ঝাড়তো তাকে নিয়ে ঝাড়িয়ে দিয়ে আসতো, মানে এই জিনিসটা তো হয়তো সেজন্য কোনো আর এফেক্ট করেনি। আচ্ছা, এই একটা ছিল ঘটনা আমার কাশ্মীরের। খুবই ভয়ানক ঘটনা, আমি এটুকু বলতে পারি। ভালো থেকো। তোমাদের ইউটিউব চ্যানেল অনেক বড় হোক, ঘটনা পডকাস্ট হতেই থাকে এরকম ভাবে। আমিও দর্শকদের বলি যে আপনাদের কেমন লাগলো এই ঘটনাটি, কাশ্মীরের এরকম একটা ভয়ানক ঘটনা, ভূস্বর্গ থেকে সেখান থেকে একদম পুরো একটা ভয়ানক ঘটনা, তাই না? তো মানে শেষে যে ক্লাইম্যাক্সটা এরকম একটা জিনিস দাঁড়াবে যে সবাই আগে পুড়ে গেছিল, এটা অবিশ্বাস্য। মানে ওই জিনিসটাই উনি দেখছে, এটা কতটা মিলে যাচ্ছে সেটাই। যাই হোক, কেমন লাগলো আপনাদের কমেন্টে জানান। আর আগামী সপ্তাহে আবার আমরা এই চ্যানেলেই এই জায়গায় এই সময় হাজির হব, তো অবশ্যই দেখতে ভুলবেন না হরর মাইন্ডস বাই ইউটিএস। থ্যাংক ইউ, আবার পরের সপ্তাহে দেখা হচ্ছে।